যখন নাক ফাটাই দিল, এরকম যদি একসাথে সব নাক ফাটানো শুরু করতো, এক নাক ফাটানি খায় পেশাব কি বললো? হ্যাঁ, এই জালেমের পতন না হওয়া পর্যন্ত আমি মার ছাড়বো না। আর আল্লাহর গজব পুরো কেন্দ্রের উপরে ঘরেই ফিরবে না। একটা ঘুষে খায় যদি বলে জালেমের পতন খুব অপরিহার্য, যদি আয়না ঘরে নিয়ে রাখতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে মাওলানা আব্দুর রহিম আল মাদানী সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজুল্লাহকে নিয়ে একটি কটূক্তিমূলক কথা বলেছেন। তাকে নিয়ে আজেবাজে কথা বলেছেন এবং অবশেষে তিনি তার ভুল বুঝতে পেরে তিনি লাইভে এসে প্রকাশ্যে তিনি ক্ষমা চেয়েছেন। আপনারা সরাসরি দেখেন যে তিনি ক্ষমা চেয়েছেন। বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমিরুল মুজাহিদিন চরমনায়ের নাইবে আমির যিনি ফয়জুল করিম হাফিজাহুল্লাহর ব্যাপারে যে অনাকাঙ্ক্ষিত যে বক্তব্যগুলো বের হয়েছে, আমি ব্যক্তিগতভাবেও সে সমস্ত বক্তব্যের কারণে দুঃখ প্রকাশ করছি এবং সাথে সাথে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত শব্দ বের হয়েছে, আমি গতকালকে সেখানে পোস্টের মাধ্যমেও সেই শব্দগুলোকে এক্সপান্স করেছি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমালোচনা থাকা উচিত, তবে সেই সমালোচনা অবশ্যই গঠনমূলক। সেই সমালোচনা হবে অত্যন্ত আদবের সাথে, যেটা মানুষের ভেদাভেদ দূর করবে, মানুষের মধ্যে মমত্ববোধ মহব্বত তৈরি করবে। এটাকেই আসলে আমরা ওলামা ইকরাম লালন করা উচিত বলে মনে করি। জাতির এই বৃহত্তর স্বার্থে আমাদের আভ্যন্তরীণ কোনো কোন্দল, আভ্যন্তরীণ কোনো আচরণ জাতি বিভক্ত হয়, এটা অত্যন্ত পরিতাপ এবং দুঃখজনক। সুতরাং বিগত দিনগুলোতে আমার কোনো বক্তব্যে যাদের মনে আঘাত এসেছে, আমি তাদের পুরো আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যে আসুন আমরা এক হয়ে কাজ করি, আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। ভুল ত্রুটি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।